الرحمن الرحيم. الحمد لله رب العالمين নিকট অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি। আলহামদুলিল্লাহ। সৃষ্টির সূচনা থেকে বর্ষ গণনা হয় 12 মাসে। কুরআনে কারীমের মধ্যে ইরশাদ হয়েছে, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের সৃষ্টির সূচনা থেকেই বর্ষ গণনা করা হয় 12 মাসে। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত। অন্যান্য মাসগুলো থেকে এই মাসগুলোর হুরমত, এর সম্মান, এর মর্যাদা অনেক বেশি। এই 4 মাসের মধ্যে 3টি মাস হলো ধারাবাহিকভাবে যিলকদ, জিলহজ, মুহররম, আরেকটি মাস হলো রজব। এই 4 মাসকে বলা হয় আশহুরুল হুরুম। এই 4 মাসের মধ্যে শ্রেষ্ঠ হলো যিলহজ মাস। সৃষ্টির সূচনা থেকে যে বর্ষ গণনা শুরু হয়েছে 12 মাসে, এর মধ্যে রব্বুল আলামিন বলেন 4টি মাস হলো অন্যান্য মাস থেকে শ্রেষ্ঠ, সম্মানিত। তবে এই 4 মাসের মধ্যে জিলহজের সম্মান, মর্যাদা অনেক বেশি। জিলহজের মধ্যে প্রথম দশকের মর্যাদা, এর ফজিলত, এর শ্রেষ্ঠত্ব অনেক বেশি। রব্বুল আলামিন তিনি শপথ করেছেন সুবে সাদিকের ফজরের, আল ফাজর ওয়া লায়ালিন আশর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত তাবেঈ মুজাহিদ রাহিমাহুল্লাহ, এবং কুরআনুল কারীমের অসংখ্য তাফসীরের কিতাবের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য যে তাফসীর গ্রন্থ, তাফসীর কুরআনুল আযীম, তাফসীর ইবনে কাসির নামে প্রসিদ্ধ, সেখানেও লায়ালি আশর দ্বারা এই জিলহজের প্রথম দশককে বোঝানো হয়েছে। তারা সকলেই একমত যে আল্লাহ তাআলা যে 10 রাত্রির কসম করেছেন, শপথ করেছেন জিলহজের প্রথম এই দশকে। তো মুহতারাম হাজিরিন, বোঝা গেল যে সময়টা এখন অতিক্রান্ত হচ্ছে, যে সময়টা আমরা অতিক্রম করছি, এই সময়টা হলো সবচেয়ে দামি সময়, সবচেয়ে মূল্যবান সময়, শ্রেষ্ঠ সময়। জিলহজের চাঁদ উঠেছে আজকে 2 তারিখ। এই 10 দিনের মধ্যে নবম এবং দশম, এই 2 দিন হলো এই 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ। এর মধ্যে নবম দিন ইয়াউমে আরাফা, যেটা হজের দিন। হাদিসের মধ্যে এসেছে আল হাজ্জু আল আরাফা, হজই হলো আরাফা। ওকুফে আরাফা, এটা হজের ফরজ হুকুম। যেই হুকুমটা আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবান বান্দাদের উপর জীবনে একবার মাত্র ফরজ করেন।
এবং একবার আদায়ের মাধ্যমে এই ফরজ থেকে বান্দা অব্যাহতি পায়। এবং এটা ইসলামের রুকন সমূহের মধ্য থেকে অন্যতম একটি রুকন। ঈমানের পর চারটি রুকন ইসলামের, সালাত, সিয়াম, যাকাত, হজ। এই চারটার একটি হলো হজ। এটা ইয়াউমে আরাফা, নবম তারিখ জিলহজের নবম দিন। দশম দিন হলো ইসলামের অন্যতম নিদর্শন ইয়াউমুন নাহার, কুরবানির দিন। এজন্য মুহতারাম হাজিরিন, এই সময়টা সাধারণ কোনো সময় নয়, এটা জীবনের শ্রেষ্ঠ সময়, এটা দামি সময়, মূল্যবান সময়। এই সময়ের অপব্যবহার না হয়, অবমূল্যায়ন না হয়। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই আশহুরুল হুরুমের মধ্যে, যেহেতু এই মাসগুলো সম্মানিত, এই মাসগুলোর শ্রেষ্ঠত্ব বেশি, তো সুতরাং এই সম্মানিত মাসে তোমরা তোমাদের নিজেদের উপর অবিচার করো না, নিজেদের প্রতি তোমরা নিজেরা জুলুম করবে না। বাহ্যিকভাবে আমরা মনে করি যে আমার অন্যায়, আমার অনাচার, আমার পাপাচার, এটা অন্যের উপর পতিত হয় এবং এর দ্বারা আমি লাভবান হই, উপকৃত হই। কিন্তু পরিণামে আমার দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, আমি যদি কারো প্রতি অবিচার করি, পরিণামে এটা আমার উপরই বর্তাবে। এজন্য মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন 4 মাসের শ্রেষ্ঠত্বের কথা বলেছেন এবং লা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের উপর তোমরা অবিচার করো না। এই অবিচার করা, জুলুম করা নিজের প্রতি, এর সহজ বিষয় হলো এমন কোন কর্মকাণ্ডে তোমরা লিপ্ত হবে না, জড়াবে না, যেটা শরীয়ত কর্তৃক নিষিদ্ধ, যা আল্লাহ তাআলা পছন্দ করেন না, যেই কর্মকাণ্ডের কারণে আল্লাহ তাআলার ক্রোধ নেমে আসে, রব অসন্তুষ্ট হন, এমন কোন কাজ সর্বসময়ের জন্যই নিষিদ্ধ। বিশেষ করে এই মাসের হুরমত, এর সম্মানের প্রতি লক্ষ্য করে আবার বিশেষভাবে বলা হচ্ছে এই সময়টা অন্তত পক্ষে তোমরা ধৈর্য, সবর, সংযমের সাথে অতিবাহিত করো। ইবাদত, আনুগত্য কে পুঁজি করে তোমরা সামনে অগ্রসর হও। কারণ মাস যেমন সম্মানী, দামি, এই মাসের আমলও দামি। মুহতারাম হাজিরিন, রমজানুল মুবারকের শেষ দশক, এর ফজিলত অনেক। তো রমজানুল মুবারকের শেষ দশকের যেমন ফজিলত রয়েছে, শেষ 10 রাত্রির, এর মধ্যে লাইলাতুল কদর রয়েছে, যা হাজার মাস থেকে উত্তম। তো রমজানুল মুবারকের শেষ দশকের মধ্যে 10 রাত্রির ফজিলত অন্যান্য রাত্রি থেকে বেশি। কিন্তু জিলহজের প্রথম দশকের এই 10 দিনের ফজিলত রমজানুল মুবারকের শেষ দশকের দিনের থেকেও বেশি ফজিলতপূর্ণ। এজন্য মুহতারাম হাজিরিন, যে জিলহজের চাঁদ যখন ওঠে, বিশেষ কিছু আমাল জিলহজের রয়েছে। এর মধ্যে যেমন নখ চুল কাটার বিষয়। জিলহজের শ্রেষ্ঠ আমাল হলো ইয়াউমে আরাফা, হজের আমাল। তো হজের আমালে যারা রবের পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত হন, তারা বাইতুল্লাহর হজের উদ্দেশ্যে গমন করেন। যারা বাইতুল্লাহর হজের উদ্দেশ্যে যেতে পারেন নাই,
তাদেরও ওই আল্লাহ তাআলার মেহমান। হাদিসের মধ্যে এসেছে আল হাজ ওয়াফদুল্লাহ ওয়াফদু আহলিহি, যে আল্লাহর ঘরের হাজী সাহেবগণ তারা আল্লাহ তাআলার মেহমান। তারা তাদের পরিবারের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে রব্বুল আলামিনের ঘর জিয়ারতের জন্য, তার পরিবার পরিজনের প্রতিনিধি হিসাবে আল্লাহ তাআলার মেহমান। তো সুতরাং যারা আল্লাহর মেহমান হয়েছেন, তৌফিক পেয়েছেন, তারা তো মেহমান হচ্ছেন। বাকি যারা আছে তাদের জন্য এই সুযোগ যে তারা হাজী সাহেবরা যখন ইহরাম বাঁধেন, মুহরিম হন, তখন তাদের যেমন নখ চুল এগুলো কাটা নিষিদ্ধ, ঠিক তেমনি ভাবে এই আমালটা হাজী সাহেবদের সাথে সাদৃশ্য অবলম্বনের জন্য এটা মুস্তাহাব যে নখ চুল জিলহজের প্রথম দশকে কুরবানির আগ পর্যন্ত কাটবে না। চাঁদ ওঠার থেকে নিয়ে কুরবানির পরে তারপর নখ চুল কাটবে। মুহতারাম হাজিরিন, যদিও বিষয়টা খুব আমাদের কাছে ছোট মনে হয়, আসলে বিষয়টা ছোট না। যারা আল্লাহর মেহমান হচ্ছেন তাদের সাথে সাদৃশ্য অবলম্বন করা, হাদিসের মধ্যে এসেছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্য অবলম্বন করবে সে তারই দলভুক্ত হবে। তো আমি রবের পক্ষ থেকে তৌফিক লাভ করতে পারিনি, আমার সামর্থ্য হয়নি সেই পর্যন্ত যে বাইতুল্লাহর হজ করব, কিন্তু যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, সামর্থ্যবান, যারা আল্লাহর ঘরের মেহমান হয়ে গেছেন, তাদের সাথে যেন আমি সাদৃশ্য আমার এই মাতৃভূমিতে থেকেও হতে অর্জন করতে পারি, আল্লাহ তাআলা সেই সুযোগটা আমার আপনার জন্য করে দিয়েছেন। এজন্য মুহতারাম হাজিরিন, প্রাথমিক আমল হলো এই। দ্বিতীয় যে বিষয়, এই দশকের 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত নফল রোজা রাখা, 1 থেকে নিয়ে 9 পর্যন্ত ধারাবাহিকভাবে 9টি রাখতে পারি। যদি চায় ভেঙ্গে ভেঙ্গে গ্যাপ দিয়ে দিয়ে রাখতে পারে, এতে কোনো সমস্যা নেই, যার যেভাবে সুবিধা হয়। যে যতটুকু রোজা রাখবে তার সওয়াব, তার পুণ্য, তার আমলনামা ততটা সমৃদ্ধ হবে। ইয়াউমে আরাফার যে রোজা, এই বিষয়ে মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াউমে আরাফায় রোজার বিষয়ে আমি রব্বুল আলামিনের দরবারে আশা করি, আশাবাদী, যে এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা বিগত 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এখন ইয়াউমে আরাফা কি? এই ইয়াউমে আরাফার বিষয়ে মুহতারাম হাজিরিন, ইদানিং ইয়াউমে আরাফা নির্ধারণ করতে গিয়ে মুহতারাম হাজিরিন আমরা বিড়ম্বনার শিকার হই, বিভ্রান্তির শিকার হচ্ছি, যেটা আজ থেকে 15-20 বছর 20 বছর আগেও ছিল না। কিন্তু এখন আমরা বিভ্রান্তির শিকার হচ্ছি এই জন্য, যেহেতু দেখা যাচ্ছে যে আমাদের এখানে যখন জিলহজের 8, তখন সেখানে সৌদিতে জিলহজের 9 এবং আরাফায় হাজী সাহেবগণ তারা ওকুফ করেন। এখন আমরা ইয়াউমে আরাফার যে রোজা পালন করি, সিয়াম পালন করি, সেটাকে 8 তারিখে রাখবো না 9 তারিখে রাখবো? এখানে আমাদের যে বিষয়টা বোঝার, সে বিষয়টা হলো ইয়াউমে আরাফা এটা একটা পরিভাষা শুধু, এবং আইয়ামে তাশরিক, তাকবীরে তাশরিক যে আমরা পাঠ করি, এই তাকবীরে তাশরিক হাদিসের মধ্যে এসেছে, একাধিক হাদিসের মধ্যে, যে তাকবীরে তাশরিক ইয়াউমে আরাফার ফজর থেকে, ইয়াউমে আরাফার ফজর থেকে মুহতারাম হাজিরিন 13 তারিখে আসর পর্যন্ত। তো এখন যারা আমরা যে ইয়াউমে আরাফাকে
ওই সৌদের আরাফার সাথে হাজিদের ওই ওকুফের সাথে মিলাতে চাই, তাহলে আমরা তাকবীরে তাশরিক কি ৮ জিলহজ ফজর থেকে পড়ব? হাদিসে তো পরিষ্কার, ইয়াউমে আরাফার ফজর থেকে নিয়ে ১৩ জিলহজের আসর পর্যন্ত। সংখ্যা হলো এখানে কয় দিন? ৫ দিন। কিন্তু যদি আপনি ইয়াউমে আরাফাকে ৮ বলেন, তাহলে আপনার হচ্ছে ৬ দিন। আর এই তাকবীরে তাশরিক পুরুষদের জন্য উচ্চ স্বরে একবার পাঠ করা ওয়াজিব। শরীয়তের কোন বিষয়কে আপনি আপনার চাহিদা অনুযায়ী, আমি আমার চাহিদা অনুযায়ী, আমার মেধা অনুযায়ী আমি চাইলে সেটাকে বাড়াইতেও পারি না, কমাইতেও পারি না। শনি থেকে বৃহস্পতি পর্যন্ত জোহরের সালাত আমরা আদায় করি ইমামের পিছনে ৪ রাকাত ফরজ। জুমার দিন অন্যান্য দিন থেকে অধিক গুরুত্বপূর্ণ, এর ফজিলত অনেক বেশি। সপ্তাহের মধ্যে ৭ দিনের মধ্যে ওই ৬ দিন থেকে এই জুমার দিন শ্রেষ্ঠ, ফজিলতপূর্ণ এই জুমার কারণে। অথচ ইমামের পিছনে সালাত আদায় করছি ২ রাকাত, কিন্তু অন্যান্য দিন এই ফরজ আদায় করছি ৪ রাকাত। তো মুহতারাম হাজিরিন, এজন্য এই বিষয়টা আমরা বুঝবো যে আসলে শরীয়তের নির্দেশনা কি। শুধুমাত্র আমার আকল, আমার যুক্তি দিয়ে যদি আমি ইসলামকে পালন করতে চাই, তাহলে সেটা ইসলাম হবে। কারণ আকল আর যুক্তির পিছনে যদি আমি পড়তাম, তাহলে ইসলামের অন্যতম যে নিদর্শন, এই জিলহজ মাসের প্রথম দশকের ইয়াউমুন নাহার ১০ম দিনের যে আমাল, কুরবানির আমাল, যেখান থেকে প্রবর্তিত হয়েছে, যেইভাবে এসেছে, নির্দেশনা এসেছে ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের পক্ষ থেকে, যে তুমি তোমার সন্তানকে আমার সন্তুষ্টির জন্য জবাই করে দাও। মুহতারাম হাজিরিন, দ্বিধাহীন চিত্তে সন্তানের গলায় ছুরি চালানো, এটা বিবেক সায় দেয় না, যুক্তি এটা বলে না। কিন্তু ইসলাম তো আমার আপনার যুক্তিতে চলবে না। ইসলাম চলবে রব্বুল আলামিনের ইচ্ছায়, নির্দেশনায়। এত বড় আমাল, এত বড় সওয়াব, হজের দিন ইয়াউমে আরাফা একটি মাঠে জমা হলে, সেখানে সবাই একসাথে হলে, এমন কি বাহ্যিকভাবে সেটা যেমন নাকি একটা প্রান্তর, একটা খোলা মাঠ, ময়দান, এমন অসংখ্য মাঠ ময়দান তো গোটা পৃথিবীর বিভিন্ন স্থানে আছে। তো অন্য কোথাও গেলে তো সেটার তো মূল্যায়ন হয় না, তার শ্রেষ্ঠত্ব নেই। এমন কি ইয়াউমে আরাফার দিন ওকুফে আরাফা যদি কেউ, আরাফার যে মসজিদ আছে, মসজিদে নামিরা, এর মধ্যে অল্প একটু স্থান, যে স্থানটাকে বদলে ওড়না বলা হয়, ওইটা আরাফার স্থান থেকে আরাফার সীমানার বাহিরে, অথচ আরাফার মসজিদের মধ্যে, ওই মসজিদের ভিতরেও যদি কেউ ওই স্থানে কেউ ওকুফ করে, তাহলে তার হজই হবে না। অথচ আরাফার মসজিদের ভিতরে তো সেই স্থান। তাহলে মুহতারাম হাজিরিন, যে বিষয়টা আমাদের বোঝার, সেটা হলো যে ইয়াউমে আরাফা বলতে, এটা শরীয়তের পরিভাষা, শরীর পরিভাষা, এটা আমাদের ইয়াউমুন নাহারের পূর্বের দিন। ইয়াউমুন নাহারের পূর্বের দিন হলো ইয়াউমে আরাফা। তো সুতরাং ইয়াউমে নাহারের পূর্বের যেই দিন, সেই দিনের সিয়ামের, সেই দিনের রোজার ফজিলত হলো, যার বিনিময়ে আল্লাহ তাআলা পিছনের ১ বৎসর এবং আগামী ১ বৎসরের গুনাহ মাফ করবেন বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। জামিয়া সবাই তো ৮ জিলহজ যদি আপনি ইয়াউমে আরাফার সিয়াম পালন করতে চান, তাহলে ৯ম তারিখে আপনাকে কুরবানি করতে হবে। অথচ কুরবানি তো আপনার ফরজ, আপনার উপরে কুরবানির যে বিধান, সেটা তো আসছে ১০ তারিখে।
তারপরে আইয়ামে তাশরিকের যে দিনগুলো, তাকবীরে তাশরিক আপনি পড়বেন ইয়াউমে আরাফার ফজর থেকে, সেখানে আবার 13ই জিলহজ। এজন্য মুহতারাম হাজিরিন, যারা মনে করেন যে আমাদের সকল বিষয়গুলো সৌদির সাথে মিলিয়ে আমাদেরকে পালন করতে হবে, এটা ভুল। কারণ মিলানো কোনোভাবেই সম্ভব না। আমার ফজরের যখন আমরা ফজর আদায় করি, তখন ফজরের সময়ও হয় না, আর তাদের ফজরের সময় যদি আপনি ফজর আদায় করতে চান, তাহলে আপনার ফজর তো হবে না, ফজর তো কাজা হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমি এখানে আছি, যেখানে আছি সেখানের যে সময়, সেই সময় অনুযায়ী আমাকে ইবাদত করতে হবে। সিয়াম পালন করি আমরা সারা বিশ্বে। মুহতারাম হাজিরিন, সারা বিশ্বের সিয়ামের যে সময়, একই সময় কি সবাই সিয়াম পালন করে? কোথাও 12 ঘন্টা, কোথাও 13 ঘন্টা, 17 ঘন্টা, 18 ঘন্টা পর্যন্ত সিয়াম পালন করা হয়। আমাদের এই বাংলাদেশের মধ্যেই 7-8 মিনিট পর্যন্ত ব্যবধান হয় সিয়ামে। দেখেন, আমাদের এই ছোট্ট একটা দেশ, এই দেশের মধ্যে আমরা যখন সিয়াম পালন করি, সূর্য অস্ত যায়, এর মধ্যে 6-7 মিনিট, 8 মিনিটের ব্যবধান হয়ে যায়। এখন যেখানে নাকি প্রথম সূর্যাস্ত যে অঞ্চলে, আর যেখানে 8 মিনিট পরে হবে, ওই অঞ্চলের মানুষ যদি মনে করেন আমার দেশের মধ্যেই সূর্য না ডুবুক, সেখানে তো ডুবে গিয়েছে, আমি ইফতার করে ফেলি, তার কি সিয়াম পূর্ণ হবে? অথচ নির্দেশনা কি? আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, যে সিয়ামকে পূর্ণ করো রাত পর্যন্ত, অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত। তো আমি তো সূর্য দেখছি, সূর্য অস্ত এখনো যায়নি, তাহলে আমার সিয়াম কিভাবে পূর্ণ হলো? এজন্য মুহতারাম হাজরিন, ইয়াউমে আরাফা ইয়াউমুন নাহারের পূর্বের দিন। তো সুতরাং ইয়াউমে আরাফা আমাদের এখানে আগামী জুমাবার, যেহেতু আজকে 2 তারিখ, ইয়াউমুন নাহার 10 তারিখ, আগামীকালকে শনিবার, তারপরে শনিবার, সুতরাং ইয়াউমুন নাহারও আগামী জুমার দিনে হবে ইয়াউমে আরাফা। তো ইয়াউমে আরাফার সিয়াম যারা পালন করবে, তারা ওই জুমার দিন, আগামী জুমার দিনে সিয়াম পালন করবে। তাকবীরে তাশরিকের যে বিষয়, মুহতারাম হাজিরিন, তাকবীরে তাশরিক উচ্চ স্বরে একবার পাঠ করা প্রত্যেক ফরজ সালাতের পরে, এটা ওয়াজিব। ইয়াউমে আরাফার ফজর থেকে নিয়ে 13ই জিলহজের আসর পর্যন্ত মহিলারা নিম্ন স্বরে পাঠ করবে, পুরুষের জন্য উচ্চ স্বরে পাঠ করা। এখানে বিষয় হলো, প্রথম দশকের আমালের মধ্যে জিকির, তাকবীর এগুলো অধিক পরিমাণে পাঠ করা, এই ওজিফা চালু রাখা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের আমাল, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাল এমন ছিল যে হাটে বাজারে জোরে জোরে তাকবীর বলতে থাকতেন, আর তাদের দেখা দেখি অন্যরাও তাকবীর পাঠ করতে থাকতেন। উঠতে বসতে এই 10 দিনের বিশেষ আমাল। হাদিসের মধ্যে আসছে তাহমিদ, তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর এগুলো বেশি বেশি এই 10 দিনে পড়া। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের সর্বদা এই জিকির আমাদের মধ্যে, পুরুষদের মধ্যে থাকবে, উচ্চ আওয়াজে পড়ব। আমি যখন পাঠ করি তখন আরেকজন শুনলে সেও পড়বে, সেও শিখবে, উদ্বুদ্ধ হবে। তো এই আমাল সাহাবায়ে কেরামের এই আমাল ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উদ্বুদ্ধ করেছেন, জিলহজের প্রথম দশকে তোমরা এই আমালগুলো করো, তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
এই চারটার বিষয়ে অধিক গুরুত্ব দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই 10 দিনের এত ফজিলত, তো 10 দিন করবোটা কি? এই 10 দিনের নফল রোজারও ফজিলত অন্যান্য দিনের চেয়ে বেশি, এই 10 দিনের নফল নামাজেরও ফজিলত অন্যান্য দিনের নফল নামাজের চেয়ে বেশি, এই 10 দিনের তেলাওয়াতের ফজিলত অন্যান্য দিনের তেলাওয়াত থেকে বেশি, এই 10 দিনের দান খায়রাতের ফজিলত অন্যান্য দিন থেকে বেশি। আপনি যে কোনো নেক আমাল করেন এই দিনগুলোতে, অন্যান্য দিন থেকে এই দিনের আমালের ফজিলত অনেক বেশি। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের বোঝার বিষয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আমালের ব্যাপারে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, সেই বিষয়টাকে সামনে রাখা। এটা খুব সহজ বিষয় যে আমাদেরকে তাসবির কথা বলা হয়েছে, আমাদেরকে তাহমিদের কথা বলা হয়েছে, আমাদেরকে তাহলিলের কথা বলা হয়েছে, আমাদেরকে তাকবীরের কথা বলা হয়েছে। এখন এগুলো কি? তাসবিহ বলতে সুবহানাল্লাহ, তাহমিদ আলহামদুলিল্লাহ, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার। তো আমরা একসাথে এইভাবে বলি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইভাবে আমরা এই আমাল আমরা উঠতে বসতে দিবা রাত্রিতে সবসময় যে যতটুকু পারি বেশি থেকে বেশি আমাল। মূল ফজিলতের বিষয় বলা হয়েছে দুইটি, একটি হলো হজ, আরেকটি হলো কুরবানি। দেখেন, হজ এবং কুরবানির মাকসাদ একটি, তাওহীদ এবং তাকওয়া। কুরবানির উদ্দেশ্য হলো তাকওয়া। হজের বিষয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণের কথা বলা হয়েছে, সেখানেও বলা হয়েছে তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, যে হজের সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া। কুরবানি কেন করবে? কুরবানি তাকওয়ার জন্য করবে। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তোমাদের অন্তরটা দেখতে চান, খোদা ভীতি তোমাদের দিলে, আল্লাহর ভয় কতটুকু আছে সেটা আল্লাহ তাআলা দেখতে চান। কুরবানির রক্ত, গোশত এগুলো তো আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া। তো সুতরাং মুহতারাম হাজিরিন, হজ এটাও তাওহীদবাদীদের পিতা ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের বিভিন্ন আমালের সাথে সম্পৃক্ত। কুরবানি এটাও হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে, আর তিনি হলেন তাওহীদবাদীদের পিতা। তো সুতরাং তাওহীদের শিক্ষা এবং তাকওয়া অর্জন করা এটাই হলো মূল বিষয়। এজন্য উচ্চ স্বরে তাকবীর বলা, উচ্চ স্বরে তাকবীর বলা, তাকবীর পাঠ করা, এর মাধ্যমে ঈমান তাজা হয়, এর মাধ্যমে তাওহীদের স্বীকৃতি আবার নতুন ভাবে আসে। এজন্য মুহতারাম হাজিরিন, যখন আমি তাকবীর পাঠ করি, আমার আশেপাশে যারা থাকে অন্তত পক্ষে 2-4 জন শুনে এতটুকু আওয়াজে তো তাকবীর পাঠ করা। অনেক সময় দেখা যায় মসজিদের মধ্যে আইয়ামে তাশরিকের সময় যে সকলেই একসাথেই পাঠ করছে, আওয়াজ মসজিদে হচ্ছে মুহতারাম হাজিরিন, তো এই আওয়াজ হওয়ার সাথে সাথে অনেককেই দেখা যায় যে না, তাদের মুখের আওয়াজ, তাদের তাকবীরের আওয়াজ পাশের জন শুনছেন না। তাকবীর পাঠ করা উচ্চ স্বরে পুরুষের জন্য ওয়াজিব, শুধু পাঠ করা নয়, উচ্চ স্বরে, কমপক্ষে তো আপনার আশেপাশের লোকজনের শুনতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা তাকবীরে তাশরিক করতেন, তাকবীর করতেন, আশেপাশে কেঁপে উঠতো, এত উচ্চ স্বরে তারা তাকবীর পাঠ করতেন। কিন্তু তাকবীর পাঠ করার বেলায় দেখা যায় অনেক সময় অনেকে মাসবুক হয়, তো মাসবুক হওয়ার পর তখন তিনি আর উচ্চ স্বরে পড়তে লজ্জা করেন। মুহতারাম হাজিরিন, না, আমি যদি মাসবুক হয়ে যাই, আমার যা ছুটে গেল আদায় করার পর সালাম ফেরানোর পরে আমি তাকবীরে তাশরিক করি। কেউ যদি দেখা যায় যে তাকবীরে তাশরিক কারো ছুটে গেল, মসজিদ থেকে বের হন নাই, তাহলে তাকবীরে তাশরিক করে তারপরে মসজিদ থেকে বের হবে। আর মসজিদ থেকে যদি বের হয়ে যান, ওয়াজিব ছুটে গেল, গুনাহ হবে, কিন্তু এটা কাজা করার আর কিছু নেই। এখন আইয়ামে তাশরিকের দিনে কোনো নামাজ যদি কাজা হয়ে যায়, কারো যদি কোনো নামাজ কাজা হয়ে যায়, এই দিনের মধ্যেই আদায় করা হয়।
কথার কথা 9 তারিখের ইয়াউমে আরাফা থেকে তো তাকবীরে তাশরিক শুরু। তো সুতরাং 9 তারিখের আসরের নামাজ কাজা হয়ে গেল। এই নামাজ যদি 13 তারিখের আসর পর্যন্ত, সূর্যাস্তের পূর্ব পর্যন্ত এর ভিতরে যদি আদায় করা হয়, তাহলে তাকবীরে তাশরিক পাঠ করতে হবে। আর যদি দেখা যায় জিলহজের 13 তারিখের পরে কেউ এই কাজা আদায় করে যায়, এই আইয়ামে তাশরিকের দিনের কাজা, তাহলে তখন তাকবীরে তাশরিক আর সে পাঠ করবে না। আবার বিগত দিনের কাজা, কথার কথা আজকের কারো নামাজ ছুটে গেল, আল্লাহ না করুন, এখন এই নামাজটা সে আদায় করতেছে আইয়ামে তাশরিকের দিনে। তো আইয়ামে তাশরিকের দিনে আদায় করলেও এই কাজা নামাজের জন্য তাকে তাকবীরে তাশরিক পাঠ করতে হবে না। তো এই বিষয়টা আমরা খেয়াল রাখি যে আইয়ামে তাশরিকের কাজা আল্লাহ না করুন ছুটে গেলে সেটা ওই দিনের মধ্যে আদায় করলে, এই 5 দিনের ভিতরে যদি আদায় করা হয় তাহলে তাকবীরে তাশরিক পাঠ করবে, কিন্তু এরপরে যদি হয় তাহলে পাঠ করবে না। আর পূর্বের কোনো কাজা যদি থাকে কারো, সেটা যদি এই আইয়ামে তাশরিকের দিনগুলোতে আদায় করে, তাহলে তারও তাকবীরে তাশরিক আদায় করবে না। এই ক্ষেত্রে মহিলা যারা আছেন, আমাদের মা বোনেরা, তাকবীরে তাশরিকের ক্ষেত্রে তাদের ভুল বেশি হয়, ভুলে যায়। মসজিদে আমরা একসাথে সালাত আদায় করি, একজন ভুলে গেলেও দেখা যায় অপরজন বলে সকলের একসাথে আদায় হয়ে যায়। তো মা বোনের ক্ষেত্রে এটা ভুলে যাওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কোনো বিষয় না। তো এই জন্য যে আমাদের বাসা বাড়িতে আমরা যে সালাত আদায় করি, মা বোনের আদায় করে নির্ধারিত একটা স্থানে সালাত আদায় করা, সেটা উত্তম। এটা আমার বাসার সবচেয়ে নির্জন কামরা যেটা, সেখানে আদায় করা। তো এই ক্ষেত্রে এই দিনগুলোর শুরুতেই প্রয়োজনে আমি যেখানে সালাত আদায় করেন মা বোনেরা, সেখানে একটি কাগজ ঝুলিয়ে দিই, যে যখন আমি সালাতে দাঁড়িয়ে যাই তখন দেখা গেল পাশে থাকলে আমার এই বিষয়টা স্মরণ থাকবে যে আইয়ামে তাশরিকের দিনগুলো অতিবাহিত হচ্ছে, এই সময় আমাকে তাকবীরে তাশরিক ফরজের পর পড়তে হবে। তবে মা বোনেরা নিচু আওয়াজে, নিম্ন স্বরে তারা মনে মনে পাঠ করবে। যদি এইভাবে একটা কাগজ ঝুলিয়ে দেয় তাহলে দেখা যাবে যে তারা ওই ভুল থেকে বেঁচে যাবে। তো এই জন্য মুহতারাম হাজিরিন, জিলহজ মাসের প্রথম দশকের যে ফজিলতগুলো, এই ফজিলতগুলো যেন আমরা অর্জন করি, এই সময়টা মূল্যবান, এই সময়ে জীবনটাকে যেন আমরা দামি করতে পারি, আমাদের আমল নামাটা যেন সমৃদ্ধ হয়। তো বিশেষ করে আল্লাহ তাআলার যে সকল বান্দাদেরকে আল্লাহ তাআলা হজের জন্য কবুল করেছেন, তারা যাচ্ছেন, গিয়েছেন, হয়তো 1 তারিখ পর্যন্ত ফ্লাইট চলবে, যাবেন, আল্লাহ যাদেরকে কবুল করেন। আর যারা আমরা আছি, কুরবানির যে বিষয়, যাদেরকে আল্লাহ তাআলা কুরবানির সামর্থ্য দিয়েছেন, অর্থাৎ নেশাব পরিমাণ মালের মালিক যারা, শুধুমাত্র কুরবানির দিন, কুরবানির পরের দিন, তার পরের দিন, এই যে কুরবানির 3 দিন, এই সময়ের মধ্যে নেশাব পরিমাণ মালের মালিক হলেই তার উপর কুরবানি ওয়াজিব। তো মুহতারাম হাজিরিন, কুরবানির ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন সেটা হলো ফাতিবু বিহা নাফসা, যে তোমরা আনন্দ চিত্তে, প্রফুল্ল চিত্তে, খুশি মনে তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দাও। তো আল্লাহর জন্য যদি কুরবানি হয়, মুহতারাম হাজিরিন, এই কুরবানির ক্ষেত্রে আমরা প্রতি বছর কুরবানির আমাল করে আসছি। কুরবানির মাসআলা মাসাইলগুলো আলহামদুলিল্লাহ আমাদের জানা আছে, আমরা যথেষ্ট সচেতন। তারপরেও যাদের কুরবানির বিষয়ে ব্যক্তিগত কোনো বিষয় জানার থাকে, বোঝার থাকে, যে কোনো সময় আপনারা নামাজের আগে পরে আসবেন ইনশাআল্লাহ। আমাদের ইমাম সাহেব হুজুর আছেন, আমি আছি, যে কোনো সময় আপনারা আসেন। আমাদের উপরে মাদ্রাসা আছে, মাদ্রাসাতে আমাদের মুফতি সাহেব আছেন কয়েকজন। আপনারা যে কোনো সময় আসেন, ইনশাআল্লাহ আপনাদের সে সকল মাসআলার সমাধান দেওয়া হবে। তবে মৌলিকভাবে আমাদের যে বিষয়টা বোঝার, যে এই কুরবানি এটা আমার রবের সন্তুষ্টির জন্য। এই কুরবানি, আমি যেই পশুকে কুরবানি করছি, এটা আমার সন্তানের স্থানে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রফুল্ল চিত্তে, সন্তুষ্ট চিত্তে আল্লাহর সন্তুষ্টির জন্য তার সন্তানের গলায় ছুরি চালিয়েছেন। পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, তার সন্তান উত্তীর্ণ হয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি এটা চাননি যে ইসমাইলকে কুরবানি করা হোক,
আল্লাহ রাব্বুল আলামিন তিনি চেয়েছেন এই বিষয়টাকে প্রকাশ করতে ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য। আল্লাহ তাআলা তিনি আলিমুম বিযাতিস সুদূর, ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা যে এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন এটা কি আল্লাহ তাআলা জানতেন না পূর্বে? আপনাদের ঈমান কি, আকীদা কি? আল্লাহ তাআলা জানতেন না? তা আল্লাহ তাআলা জানতেন যে আমার খলিল সে উত্তীর্ণ হবে এবং যাবিহুল্লাহ ইসমাঈল সেও উত্তীর্ণ হবে। তারপরেও তিনি এটা কেন বাস্তবায়ন করলেন? এজন্য যে ইসলামী বিধানগুলোকে কিভাবে পালন করতে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য কখনো এমন পরিস্থিতির শিকার আমাকে আপনাকে হতে পারে যে এই পরিস্থিতিতে যে আমার সন্তান সামনে আসবে, আমার সন্তানও মুহতারাম হাজরিন আমার সামনে দাঁড়াতে পারে আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে অন্তরায় হয়ে, প্রতিবন্ধক হয়ে। যদি এমন কোন পরিস্থিতি আল্লাহ না করুন সৃষ্টি হয়ে যায়, তখন আল্লাহর সন্তুষ্টিকে যেন প্রাধান্য দেওয়া যায়, সন্তানের মহব্বতকে যেন কুরবান করা যায়, এই বিষয়ের শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা আমাদের সামনে উন্মোচন করেছেন যে দেখো আমাকে কিভাবে সন্তুষ্ট করতে হয়, আমার বিধান কিভাবে পালন করতে হয়। কারণ রব্বুল আলামিন তিনি তো জানতেন যে ইব্রাহিম ছুরি চালাবেই, তিনি জানতেন ইসমাইল সেও নিঃসংকোচে সেও নিজেকে সমর্পণ করবে, কিন্তু ইব্রাহিম ইসমাইলের অধস্থ তাদের উত্তরসূরি যারা আসবে তারা যেন ঈমান এবং তাওহীদের বিষয়ে, তারা যেন ঈমান এবং ইসলামের বিষয়ে কতটুকু আত্মসমর্পণ করবে, নিজেদেরকে কতটুকু আত্মসমর্পণ তারা করবে, এই বিষয়টার একটা সীমা, এর একটা নিদর্শন, এর একটা উপমা, এর একটা দৃষ্টান্ত রব্বুল আলামিন পেশ করেছেন। যেটা অসম্ভব কোনো বিষয় না, এটা সম্ভব তখনই যখন আমার ভালোবাসা, আমার মহব্বত, আমার সন্তুষ্টি তোমার কাছে অগ্রগণ্য হবে, সকল কিছু উঠতে হবে, তখন এটা তোমার জন্য কোনো বিষয় না। আর যখন আল্লাহ তাআলার ভালোবাসা আর সন্তানের ভালোবাসা প্রাধান্য পায় মুহতারাম হাজরিন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা সম্ভব। আর এটা ঈমানদারের পরিচয়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, যখন এই দশকের ফজিলত বর্ণনা করা হয়েছে, সাহাবায়ে কেরাম শুনলেন যে এর চেয়ে উত্তম কোন আমাল, এই 10 দিনের আমালের চেয়ে উত্তম কোন আমাল অন্যান্য দিনে হতে পারে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সশস্ত্র সংগ্রামে যারা লিপ্ত রয়েছেন, জিহাদ করছেন, তাদের ওই জিহাদের আমালটাও কি এই দশকের আমালের থেকে উত্তম নয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো, এই 10 দিনের আমালের চেয়ে উত্তম অন্য কোন দিনের আমাল হতে পারে না। তবে যে মুজাহিদ সে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে গিয়েছে এবং তার জান এবং মালকে সে উৎসর্গ করেছে, অর্থাৎ সে আর ফিরে আসেনি তার পরিবারের কাছে, শাহাদাত বরণ করেছে, তাহলে তার বিষয়টা হলো স্বতন্ত্র। আর যেই মুজাহিদ জিহাদ করে সে আবার তার পরিবারের কাছে ফিরে এসেছে, তার ওই জিহাদ থেকেও এই দশকের দিনের আমালগুলো আরো বেশি ফজিলতপূর্ণ। তাহলে মুহতারাম হাজরিন,
এই সময়টা আমাদের দেখা যায় যে আমরা কোরবানি যারা করি, কোরবানির হাটে আমরা যাই। এই সময়ে কোরবানির হাটে তো কোরবানি করার জন্য পশু ক্রয় করতে যাই। তো পশু ক্রয় করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমাদের ফরজ সালাতও ছুটে যায়। কারণ হাটে যখন আমরা যাই, স্বাভাবিকভাবে নাপাকি লাগাটাই স্বাভাবিক, নাপাকি লাগাই স্বাভাবিক। এজন্য যদি এমন হয় যে সময় নামাজের কাছাকাছি, তাহলে আমরা সাথে ব্যাগ নেই, নামাজের জন্য স্বতন্ত্র পোশাক সেখানে নিয়ে নেই, নামাজের সময় হলে আমরা নামাজ পড়ে নিতে পারি। দেখা যায় ঘুরে ফিরে আমরা হয়তো কোরবানির পশু নিয়ে আসলাম, নামাজের সময় আছে, কিন্তু ক্লান্ত, অলসতায়, অবহেলায় আমি নামাজ ছেড়ে দিলাম। মুহতারাম হাজিরিন, তাহলে আমার এই কোরবানি দিয়ে কিন্তু আমার এই সালাতের ঘাটতি পূরণ হবে না। ওই কোরবানি থেকে এই সালাতের গুরুত্বটা অনেক অনেক বেশি। কিন্তু দেখা যায় এক কোরবানির পশু ক্রয় করতে গিয়ে কয়েক ওয়াক্ত সালাত অনেক সময় ছুটে যায়। এই হাটে গেলাম, ওই হাটে গেলাম, বিভিন্ন হাটে গেলাম, 2 দিন 4 দিন গেলাম। মুহতারাম হাজিরিন, 2-4 দিন যাওয়াটা এটা নিষেধ না। আপনি যান, আপনার পছন্দ অনুযায়ী আপনি ক্রয় করেন, কিন্তু তাই বলে সালাত ছুটে যাবে আপনার এই কুরবানির জন্য। আবার কুরবানির দিন দেখা যায় কুরবানির পশু, ঈদের সালাত আদায় করে গেলাম, আদায় করে যাওয়ার পর আমরা কুরবানি করলাম। মুহতারাম হাজিরিন, তো এখন কুরবানির পশুর গোশত নিয়ে ভাগাভাগি নিয়ে সময় চলে যাচ্ছে, সালাতও কাজা হয়ে যাচ্ছে। এটা বড় পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয়। এটা তো আমার অর্জন না। কোরবানির মাধ্যমে আমি যা অর্জন করতে চেয়েছিলাম, মুহতারাম হাজিরিন, এর চেয়ে অনেক 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 গুণ বেশি তো আমি হারিয়ে ফেললাম। আমার আমাল নামাকে সমৃদ্ধ করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কুরবানি দিচ্ছি, তা আল্লাহ তাআলার সন্তুষ্টি আমি কামনা করছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার ফরজ বিধানকে তরক করে ছেড়ে দিয়ে তাহলে আমার রবের সন্তুষ্টি কামনাটা এটা কেমন হবে? এজন্য রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তো আমাদের কুরবানি। যাদের সামর্থ্য আছে একাধিক কুরবানি দেয়া, বেশি থেকে বেশি পরিমাণে কুরবানি দেয়া। মুহতারাম হাজিরিন, যদিও একটি খাসি কুরবানি দিলে কুরবানির যে বিধান ছিল সেটা আদায় হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। একটি গরু ক্রয় করে 7 জন শিল্পপতিও যদি কুরবানি করে 7 জনের পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নামে, তাহলেও তাদের কুরবানি হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন যে ফাতিহু বিহা নাফস, যার এটা এত উত্তম আমাল, ইয়াউমুন নাহারে ইহরাকে দাম থেকে আর প্রিয় কোনো আমাল রব্বুল আলামিনের দরবারে নেই। তো আমার সামর্থ্য আছে, আমি 5টা 10টা 15টা 20টা দিতে পারি। মুহতারাম হাজিরিন, যে দিয়ে আমাকে গোশত ফ্রিজিং করতে হবে, আমাকে সংরক্ষণ করতে হবে, এমন তো না। আমার সামর্থ্য থাকলে আমি গ্রামে পাঠাই, বিভিন্ন বস্তিতে পাঠাই, বিভিন্ন এতিমখানায় পাঠাই, যেখানে মাদ্রাসা আছে। আমার কোরবানির গোশতের জন্য তো এতিমখানারও প্রয়োজন নেই, লিল্লা বোর্ডিং এরও প্রয়োজন নেই, মাদ্রাসাগুলোতে পাঠাই। আমার সামর্থ্য আছে, আমি একটি গরু ক্রয় করে দিয়ে দিলাম, সুযোগ তো আছে। আমার গ্রামে, আমি এখানে শহরে বসবাস করি, ব্যবসা বাণিজ্য করি, আমার গ্রামে, আমার সমাজে, আশেপাশে অনেক অসহায় মানুষ আছে যারা কোরবানি করার সামর্থ্য রাখে না। তো তাদের জন্য আমি কোরবানির পশু ক্রয় করে পাঠিয়ে দিই। মুহতারাম হাজিরিন, যদি আমরা চাই তাহলে এটা সম্ভব। যাদের সামর্থ্য আছে তাদের উচিত অবশ্যই যে একাধিক কুরবানি করা। আমার নিজেকেই নিয়ন্ত্রণ করতে হবে যে নিজেকে এটা জবাই করে এর গোশত তাকসিম করা, ভাগ বাটোয়ারা আমার করে দিতে হবে, বিষয়টা তো এমন না। আমি সহজ করে নেই, যেভাবে করলে আমার সামর্থ্য আছে 10টা 15টা 20টা দেয়া, তো আমি 10টা 15টা 20টা দেই, বেশি থেকে বেশি দেই। আমার বাড়িতে, আমার গ্যারেজে, আমার রোডের মধ্যে, বাড়ির সামনে রাখতে হবে,
মানুষ আসবে, দেখবে। মুহতারাম হাজরিন, এটাকে তো কুরবানি বলে না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত যেমন নাকি আমার রবের জন্য, আমার কুরবানিও আমার রবের সন্তুষ্টির জন্য। তো সুতরাং এটা তো অন্য কাউকে দেখানোর বিষয় নয়, অন্য কাউকে জানানোর বিষয় নয়। আমি যেই সমাজে বসবাস করি, যাদের সাথে আমার বসবাস, মুহতারাম হাজরিন, তাদের জানতে হবে বিষয়টা যে আমি কয়টা কুরবানি দিলাম, কত টাকার কুরবানি দিলাম। মুহতারাম হাজরিন, এগুলো কুরবানির অন্তরায় প্রতিবন্ধক। এগুলোর মাধ্যমে কুরবানি হয় না, পশু জবাই হয়। এজন্য কুরবানির ক্ষেত্রে আমরা সুস্থ, সবল, সুন্দর, হৃষ্টপুষ্ট দেখে আমরা কুরবানি করব, পশুটা সুন্দর হয়। শুধু বড় খুঁজলাম না মুহতারাম হাজরিন, সামর্থ্য অনুযায়ী আমি বড় দিব, কিন্তু সেটা যেন দেখতে সুন্দর হয়, রুগ্ন না হয়, এর মধ্যে কোনো খুঁত না থাকে, ত্রুটি না থাকে। সেটা যেন সুস্থ হয়, সবল হয়, হৃষ্টপুষ্ট হয়। এর দিকে তাকাইলে মন জড়িয়ে যায়, আকর্ষণ সৃষ্টি হয়। এই ধরনের পশু ক্রয় করা, কারণ এই পশুটা আমার সন্তানের স্থলে আমি এটাকে কুরবানি করছি আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য মুহতারাম হাজরিন, এই বিষয়গুলো সম্পর্কে আমরা সচেতন থাকব। কুরবানির মাসআলা মাসাইল সম্পর্কে জানার জন্য আমরা পূর্বে অন্যান্য বৎসরও আমাদের মসজিদের যে মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে মাসআলার ছোট বই দেওয়া হয়েছিল। এই বৎসরও যাদের প্রয়োজন হয় ইনশাআল্লাহ রবিবার থেকে আপনারা নিতে পারবেন। এখানে নিচে আমাদের মসজিদের যে অফিস, এই অফিসে থাকবে, ছাপতে দেওয়া হয়েছে। ছাপা হলে ইনশাআল্লাহ রবিবারের মধ্যে পৌঁছে যাবে। আশা করি রবিবার থেকে যাদের প্রয়োজন হয় মাসলা মাসাইলের বইগুলো আমরা এখান থেকে সংগ্রহ করব সম্পূর্ণ বিনামূল্যে। এটা মাদ্রাসার পক্ষ থেকে যে সকল আল্লাহর বান্দারা কুরবানি করবেন তাদের জন্য হাদিয়া। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বোঝার এবং বিশেষ করে এই দশকের গুরুত্ব অনুধাবন করে এই সময়টাকে কাজে লাগানোর তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।